আমরা যখন আমাদের স্বপ্নকে সত্যি করতে চাই বা সত্যি করার পেছনে ছুটি, তখন সেই কাজ সম্পর্কে আমাদের যেহেতু আগের থেকে কোনো ধারণা থাকে না, ফলে সে কাজে বাধা আসাটাই স্বাভাবিক। কিন্তু আমরা এই বাধার সম্মুখীন হলে ক্লান্ত হয়ে পড়ি এবং বড় জোর আর একবার চেষ্টা করি, তারপরও হাল ছেড়ে দিই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে। আজ আমি রান্না করছিলাম মুরগি কষা। মুরগ রান্না করছিলাম, কিছুটা পরিমাণ পানি দিয়েছিলাম। পানি দিয়ে তারপর আমি মেথি দিয়েছি কিছু পরিমাণ। মেথি দিয়ে এই তো কিছুটা পরিমাণ আমি দিয়ে দিচ্ছিলাম ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিয়েছিলাম জিরা গুঁড়ো দিয়েছিলাম 1 চা চামচ, আর ধনিয়া গুঁড়ো দিয়েছিলাম 1 চা চামচ। আর এদিকে হচ্ছে গিয়ে আমি মরিচের গুঁড়ো দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ, আর দিয়ে দেব এখানে পরিমাণ মতন হলুদ দিয়ে ভালোভাবে নেড়ে একটি পেস্ট তৈরি করছিলাম। একটি ডিম ফাটিয়ে দিয়ে দিব, দিয়ে একটি পেস্ট তৈরি করব। আর হয়তো আপনারা আগে দেখেছিলেন ভিডিওর শুরুতেই, আমি 2টি বড় সাইজের টমেটোকে কুচি কুচি করে তারপর রসুন, আদা, পেঁয়াজ পরিমাণ মতন দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। আর সিদ্ধ করে আমি ওইগুলো ব্লেন্ডার করে নেব। আপনারা হয়তো এর আগের ভিডিওটা দেখেছিলেন আমি কিভাবে রান্না করেছিলাম। যাই হোক, আজ নতুন করে আবার আরেকটি মুরগি কষা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। যাদের স্বপ্ন সফল হয় আর যাদের হয় না, তাদের মধ্যে পার্থক্য শুধু একটাই: একজন শক্ত হাতে হাল ধরে এগিয়ে গেছেন, আর একজন হচ্ছে না, পারছি না, এই অজুহাতেই কাজটি ছেড়ে দিয়েছেন এবং নিজেকে ব্যর্থ মানুষ প্রতিপন্ন করে মাথায় হাত দিয়ে নিজের স্বপ্নকে চিরতরে ঘুম পাড়িয়ে রেখেছেন। আর দোষ দিচ্ছেন বেচারা ভাগ্যকে। যার সব কিছু আছে বা যার 5 তলা একটি বাড়ি আছে, সে কি সেই বাড়ি তৈরি করা নিয়ে কোনো স্বপ্ন দেখবে? তার তো সেটা আছে, তাহলে খামোকা সে কেন বাড়ি তৈরির কথা ভাববে? কিন্তু যার এমন বাড়ি নেই, সেই ব্যক্তি কেবল অমন বাড়ি তৈরি করার স্বপ্ন দেখবে, আর তাকে প্রতিপদে বাধার সম্মুখীনও হতে হবে। যে হাল ছেড়ে দেবে সে ব্যর্থ হবে, আর যে থামবে না, লড়াই চালিয়ে যাবে, সে একদিন না একদিন ঠিক সফলতা অর্জন করবেই। তাই স্বপ্ন শুধু দেখলেই তা বাস্তবায়িত হবে না। সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে গেলে অনেক ধৈর্যর দরকার। এই ধৈর্য করতেই বেশিরভাগই মানুষই পারে না, তাই বেশিরভাগ মানুষই স্বপ্নই বাস্তব হয় না। আপনি জীবনে যা হতে চেয়েছিলেন তা কি হতে পারছেন? শুনেছি মানুষের যখন সব আশা পূরণ হয়ে যায়, তখন নাকি তার আর বেঁচে থাকার ইচ্ছা থাকে না। তাই কিছুটা অপূর্ণতাই মানুষকে পূর্ণ করে বলে আমি মনে করি। যখন মনে হবে যে আমরা যা চাই তা পাই না কেন, তখন আমাদের চারপাশের সুবিধা বঞ্চিত মানুষের দেখা উচিত। তখন নিজেকে সুখী মনে হবে। এবং এর পাশাপাশি বিবেকবান মানুষ যারা, তারা নিজেদের স্বার্থপর ও মনে করতে পারেন। আমরা শুধু বলি আমার এটা নেই ওটা নেই, অথচ আমাদের যেটা আছে সেটার মূল্য আমরা বুঝি না। জানি তা নিয়ে দুঃখী না হয়ে যদি যা আছে তা নিয়ে সুখী হতে পারি, তখন আর নিজেকে দুঃখিত মনে হবে না। মানুষকে সৃষ্টির সেরা জীব বলা হয় কেন? কারণ মানুষের মাঝে স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা, আবেগ, বিবেক এবং ভালো মন্দ বিচার করা একটি সুস্থ মস্তিষ্ক আছে। মানুষের জ্ঞান বা বুদ্ধি রয়েছে। যেহেতু মানুষের যে স্বপ্ন ক্ষুদ্র হতে পারে, একটা কথা মাথায় রাখবেন: স্বপ্ন মাত্র একটি হতে পারে। যেমন ছাত্রছাত্রীরা ছাত্র জীবনে ভালো রেজাল্ট করার স্বপ্ন দেখে, একজন ব্যবসায়ী ব্যবসাতে সফলতা আনার জন্য স্বপ্ন দেখে। মানুষ যতদিন বেঁচে থাকবে
ততদিন কিছু না কিছু পাওয়ার স্বপ্ন দেখবে। স্বপ্ন হচ্ছে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা, আর মানুষের চাওয়া পাওয়ার শেষ নেই। মানুষ স্বপ্ন দেখে বলেই স্বপ্নের চেয়ে মানুষ বড়। স্বপ্ন মানেই বাস্তব, স্বপ্ন মানেই গন্তব্য। আমি কোথায় যেতে চাই তার নাম স্বপ্ন। মানুষ তার স্বপ্নের সমান বড় হতে পারে। একজন বৃদ্ধ ব্যক্তিও দেখে স্বপ্নে সে সুস্থ হয়ে যাবে একদিন না একদিন। আপনারা হয়তো দেখতে পারছেন আমি মশলাগুলো কষিয়ে নিচ্ছিলাম, আর কষিয়ে ওইরকম ভালোভাবে নাড়তে হবে, না নাড়লে কিন্তু আবার তল দিয়ে ধরে যাবে। তারপর আমি ওই যে টমেটো ওইগুলোকে সিদ্ধ করেছিলাম, ওইগুলো আমি একটি পেস্ট তৈরি করেছিলাম। পেস্ট তৈরি করে তারপর ওই জায়গাতে ঢেলে দেব। খুব সুন্দর কালার আসে। আমার ক্যামেরা তেমন একটা ভালো না, সেজন্য আমি তুলে ধরতে পারিনি। যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার বক বক শুনছিলেন তাদেরকে মনে করিয়ে দিচ্ছি, প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। আমার ভিডিওতে লাইকের সংখ্যা কিন্তু খুব কম আসে, আর কমেন্টের সংখ্যা একটু বেশি আসে। এখন আমি কক মুরগ একটি আমি কেটে নিয়েছিলাম, হাঁড়ি গুঁড়ি তারপর মাংসগুলোও একসাথে ঢেলে দিয়েছি। কক মুরগ তো বুঝতেই পারছেন কতটুকু হয় রান্না করলে। তো আমি কষিয়ে নিচ্ছিলাম, আর অফ ক্যামেরায় আমি আলু ছাল ছেলে তারপর ভেজে নিয়ে ঢেলে দিয়েছিলাম। হয়তো স্কিপ হয়ে গিয়েছিল, আমি তুলে ধরতে পারিনি, তো আপনাদেরকে বলে দিলাম। এরকম নেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না পর্যন্ত পানিগুলো বের না হচ্ছে আর তেলগুলো উপরে না উঠছে, ততক্ষণ না পর্যন্ত আমি এরকম রেখে দিয়েছিলাম। তারপর ওই যে টমেটো আমি করে নিয়েছিলাম ওইগুলো ঢেলে দিচ্ছি, পেস্ট করে নিয়েছিলাম ওইগুলো কিন্তু ঢেলে দিয়েছি। এখন ঢেলে দিয়ে আর কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপর দেখাবো আপনাদেরকে। খুব সুন্দর একটি তরকারি হয়, মানে খেতে ভীষণ মজার হয়। এই তো অফ ক্যামেরায় আমি কষিয়ে নিয়েছি, আর দেখেন কত সুন্দর কালার এসেছে, খেতেও কিন্তু অসাধারণ লাগে। আমার ভিডিওটি কেমন লেগেছিল, যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি এ পর্যায়ে সবাই ভালো থাকবেন।